আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আর একদিন ভাই জানতে চেয়েছেন, তার জানার বিষয় হলো শেখ একজনকে টোটকা মানে জাদু করেছে। এখন কোরআন এর কোন কোন আয়াত পড়তে হবে এবং কিভাবে জানাবেন। জাদু টনা সারানোর জন্য কোরআনের ওই জাদুর সংগত আয়াতগুলি পড়তে হয়। আর এই আয়াতগুলি সূরা আরাফে রয়েছে, সূরা তাহায় রয়েছে, সূরা ইউনূসেও রয়েছে সম্ভবত। এক কথায় জাদুর সংগত আয়াতগুলি পড়তে হয়। অনুরূপভাবে ওই আয়াতুল কুরসি, সূরা বাকারার লাস্টের 2 আয়াত, অনুরূপভাবে সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন, এমনকি সূরা ফাতিহা, অনুরূপভাবে ঝাড়ফুঁক সংক্রান্ত যে আয়াত দোয়া রয়েছে, এই দোয়াগুলি পড়া যেতে পারে। এরপরে রোগীকে দম করতে হবে, মানে রোগীর গায়ে ফু দিতে হবে। কোনোভাবে তেল পড়া, পানি পড়া দেওয়া যেতে পারে এসব দোয়া, জিকির, আজকার করার পর। এর মাধ্যমে ইনশাআল্লাহ আশা করা যায় জাদু টনা কেটে উঠবে। অবশ্য ওয়াহাব বিন মুনাব্বিহ তাবেঈ বিদ্যান থেকে একটা ঔষধ এসেছে, তিনি একটা চিকিৎসা বাতলিয়েছেন। সেটা হলো যে জাদুগ্রস্ত ব্যক্তি 7টি বড়ই পাতা ওই 2 শিলা পাথরের মাঝে রেখে গুঁড়া করবে, পাউডার বানাবে 7টি সবুজ বড়ই পাতাকে। এরপরে ওটা পানিতে রেখে ওই পানিতে দম করবে। পার্বত্য দোয়া, জিকির গুলি পড়ে, কোরআন ভিত্তিক দোয়া, হাদিস ভিত্তিক দোয়া ইত্যাদি পড়ে ফু দিবে ওই পানিতে। এরপর ওই দমকৃত পানি নিজে খাবে এবং বাকি পানি দিয়ে গোসল করবে। এভাবে একাধিকবার গোসল করলে ফল লাভ হবে ইনশাআল্লাহ, অর্থাৎ জাদুটনা সেরে যাবে। শেখ ইবনে বাজ তার ফতোয়াতে এই ফতোয়াটি উল্লেখ করেছেন এবং বলেছেন এটা পরীক্ষিত ঔষধ। মানে এই নিয়মে রোগীকে ফু করলে, রোগীকে ঝাড়ফুঁক করলে রোগী নিরাময় হয়ে যাবে, আরাম হয়ে যাবে, জাদুটনার প্রভাব কেটে যাবে। আমি ইউটিউবে বিস্তারিত আলোকপাত করেছি এ বিষয়ে, এবং যে আয়াতগুলি জাদু সংক্রান্ত আয়াতগুলি আমি পাঠ করে সেখানে লোকেশন দিয়েছি, কিভাবে জাদু আক্রান্ত ব্যক্তিকে ঝাড়ফুঁক করা হবে। তো সেখান থেকে দেখা যেতে পারে বিস্তারিত। আর এখানে সংক্ষিপ্ত আকারে এটা বললাম। আরেকটি বিষয় যে জাদুগ্রস্ত ব্যক্তিকে নামাজি হতে হবে, পরিপূর্ণ নামাজ আদায় করতে পরিপূর্ণভাবে, এবং পাক সাপ থাকতে হবে। আর সকাল সন্ধ্যার দোয়া, জিকির, আজকার এগুলি নিয়মিত পালন করতে হবে। অনুরূপভাবে ফরজ সালাতের পরে যে জিকির রয়েছে, এই জিকিরগুলির উপর মুহাফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে, মানে নিয়মিত পড়তে হবে। শরীর পাক সাপ রাখতে হবে, অজু করে শয়ন করা উচিত এই জাতীয় রোগীর। আর প্রাকৃত নিয়মে ঝাড়ফুঁক করলে ইনশাআল্লাহ জাদুটনার প্রভাব কেটে যাবে। জাদুটনা থেকে মুক্তি পাওয়ার আরেকটা হলো মাধ্যম, যে যদি জানা যায় কোনো ক্রমে যে অমুক জায়গায় জাদুর প্রক্রিয়া লুক্কায়িত রয়েছে, মানে গোপন করা রয়েছে, তাহলে ওটা উদ্ধার করে ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে বা ধ্বংস করে দেবে যে কোনো ভাবে। এর মাধ্যমে রোগী নিরাময় হয়। এমনটি হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। লাবিদ ইবনে আসম ইয়াহুদি তাকে জাদু করেছিল, এবং তার ওই ভাঙ্গা চিরুনি এবং তার মাথার কিছু চুলকে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় গিরা দিয়ে সে ওটাকে অনাবাদী কূপে পাথর চাপা দিয়ে রেখেছিল। জিবরিল আমিন ফেরেশতা সহ আসলেন, আর এক ফেরেশতা সহ এসেছিলেন এবং তাকে এটা বাতলে দিয়েছিলেন তার ঘুমের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলি সব আয়ত্ত করে পরে ওই কূপের খোঁজ নিয়ে কূপ থেকে ওই জাদুর প্রক্রিয়া উদ্ধার করে ওটাকে ধ্বংস করে দিয়েছিলেন, এবং এর ফলে উনি জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। জাদুর প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতই প্রভাবিত হয়েছিলেন যে নিজ পরিবারের সাথে জেমা করতে পারতেন না, অর্থাৎ মিলিত হতে পারতেন না, নিজ স্ত্রীর সাথে মেলামেশা করতে পারতেন না, এবং তার পরিবারের নিকট না এসে মনে করতেন যে এসেছেন, এবং শুকিয়ে যাচ্ছিলেন দিন দিন। যাই হোক, আল্লাহর আদেশ ক্রমে ফেরেশতারা এসে তাকে প্রেসক্রিপশন বাতলে দিয়েছিলেন। তো এখান থেকে প্রমাণ যে জাদুর প্রক্রিয়া যদি জানা যায় যে ওখানে রয়েছে, অমুক জায়গায় রয়েছে, সেটা উদ্ধার করে ধ্বংস করে দিতে হবে। এর মাধ্যমে জাদুগ্রস্ত রোগী ভালো হয়ে যাওয়ার আশা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাদু, তন্ত্র, মন্ত্র ইত্যাদি থেকে হেফাজত রাখুন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।